জয়পুর হাটে ওয়াজ করতে গেলাম, এক ছেলে কয় হুজুর আমার শরম লাগে। হ্যালো, বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কারণ আর শরম যদি এত বেশি হইতো, ওর পেয়ে তো বাচ্চা হওয়ারই কথা না। কথা ঠিক কিনা? এই চারটে সুন্নত আমল করবেন, খালি অপেক্ষা করবেন, পরে বলতেছি। সামনের দিকে যাইবা জান গো আমার। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আম্মা জান পরিষ্কার দেখতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার নবীর দাম কত, মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যে নবী পথ চললে আসমানের মেঘ আইসা নবীজির উপরে ছায়া প্রদান করতে। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড়া হারাম, যেই নবীর শরীর থেকে ঘাম বের হলে সেই ঘামটা আম্মা জান আয়েশা সহ অন্যান্য আম্মা জানেরা জমা করে রাখতেন এবং এটাকে আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন মনে হয়? আপনার আমার নবীর দাম কত, মর্যাদা কত জানেন? কেমন নবী পাইছিলাম? মক্কা নগরী একজন মহিলা, তার স্বামী মারা গেছে, তিনটা সন্তান রেখে। বড় ছেলেটা দেখে বলে, মা কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, বাবা মারা গেছে, একটা মানুষ হয়তো এসে আমাদের খবর নিল না, চলো না মা এতিম নবীর কাছে যাই, এতিম নবী ছাড়া এতিমের দরদ কেউ বুঝবে না। এইবার মহিলা ডেকে বলে, বাবা চলো। এই কথা বলে তিনজন মিলে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি একই কথা বলতে চাচ্ছিলাম গো, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল দেখে বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? কথা কয়। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখেন বাজান, ইসলাম এদিক খেয়াল করেন, ইসলাম মানার কারণে তাম পৃথিবীর জালেমেরা মুসলমান ইসলামওয়ালাদেরকে টার্গেট করে জমিন থেকে বিদায় করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজ প্যালেস্টাইনের মুসলমানের দিকে তাকায় দেখেন, ওই ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা বোমার আঘাতে মুসলমানদের বসত বাড়ি, ঘর বাড়ি ক্ষত বিক্ষত করে দিচ্ছে। হাজার হাজার মুসলমান ওদের আঘাতে মারা যাচ্ছে। এ পর্যন্ত ৬,০০০-এর বেশি মানুষ গাজায় মারা গেছে। কথা বলে ঠিক কিনা?